প্রাকৃতিক জীববৈচিত্র্যে ভরপুর সোনাদিয়া দ্বীপ। বাংলাদেশের যে কটা দ্বীপ পরিবেশ প্রতিবেশের জন্য গুরুত্বপূর্ণ তার মধ্যে অন্যতম এই সোনাদিয়া দ্বীপ। এই সোনাদিয়ায় শত বছর ধরে কিছু লোকজন বসবাস করে আসছে। এখানে লোকজনের বসতির চারপাশে প্যারাবন যেমন রয়েছে তেমনি রয়েছে নানা প্রাকৃতিক উপাদান। এছাড়া এই প্রাকৃতিক উপাদান ও জীববৈচিত্র্যের পাশাপাশি রয়েছে বিশ্বের সবচেয়ে বিরল পাখি চামচ ঠুটো বাটনের মতো গুরুত্বপূর্ণ প্রাণীও। সোনাদিয়া দ্বীপ মহেশখালীবাসীর কাছে অনেকটা রক্ষা কবচ হিসেবে দণ্ডায়মান হয়ে কাজ করছে বছরের পর বছর। নানা প্রাকৃতিক দুর্যোগে সর্বদা রক্ষা করে উপজেলার লাখ লাখ মানুষকে। প্রাকৃতিক জীববৈচিত্র্যে ভরপুর এই দ্বীপ ধ্বংস করার জন্য মহাপরিকল্পনা করেছিল বিগত সরকার, যা 2017 সালে ইকো ট্যুরিজম করার নামে বন বিভাগ থেকে লিজ নেয় বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেচা। সেই সময় থেকে উন্নয়নের নামে হাজার হাজার প্যারাবন কেটে ধ্বংসলীলা চালিয়েছিল দখলদাররা। গড়ে তোলা হয় চিংড়ির গেট, যা ধীরে ধীরে দৃশ্যমান হয়, ফলে পরিবেশে মারাত্মক প্রভাব ফেলেছিল এসব কর্মকাণ্ডে। শেষ পর্যন্ত এই সোনাদিয়াকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। এই সিদ্ধান্তে সরকার মনে করছে চলমান অবৈধ কার্যক্রম বন্ধ হবে এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় ইতিবাচক পরিবর্তন আসবে। কক্সবাজারের একমাত্র হসপিটাল যেখানে রয়েছে আইসিইউ, এইচডিইউ, সিসিইউ, এনআইসিইউ, পিআইসিইউ, সংকটাপন্ন নবজাতকের জন্য স্ক্যানো, ক্যান্সারের কেমোথেরাপি সহ চিকিৎসা সেবার সমৃদ্ধ আয়োজন। রয়েছে 24 ঘন্টার জরুরি বিভাগ। দেশসেরা বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে সর্বাধুনিক চিকিৎসা সেবায় আপনার পাশে ইউনিয়ন হসপিটাল। ইতিমধ্যে এই সোনাদিয়া দ্বীপ বন বিভাগের অনুকূলে হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়েছে এবং এই বিষয়ে বেজার পরিচালক শাহিন আক্তার কক্সবাজার জেলা প্রশাসককে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেছে। সোনাদিয়া ধ্বংসকারীর হাত থেকে বাঁচলেও স্বস্তির পাশাপাশি সংখ্যা কাটেনি পরিবেশবাদীদের। তারা বলছে অসাধু রাজনৈতিক নেতা ও সরকারি আমলাদের কুদৃষ্টি পড়লে আবারও সোনাদিয়ায় বিরূপ প্রভাব পড়বে। আইন শৃঙ্খলা থেকে শুরু করে অন্যান্য কাজগুলো সরকার কিন্তু ঠিকভাবে করছে না, সরকারের যে অর্গানগুলো। তো সেক্ষেত্রে বন বিভাগ কতটুকু আসলে এখানে কাজ করবে? আমি আপনাকে একটা জিনিস বলে রাখি, যারা এখানে দখল নিয়েছে, সোনাদিয়া প্যারাবন কেটে মাছের গ্যার করেছে, তারা কিন্তু হাজার কোটি টাকার মালিক এবং তাদের মাথার উপরে আওয়ামী লীগের লোকজন আছে, বিএনপি আছে, জামাত আছে, কিংবা আরও প্রভাবশালী লোকজন মিলেই কিন্তু এই জায়গাটাকে দখল করছে। তো এখন যে সরকার আছে, যদি ফিউচারে যদি অন্য একটা সরকার গঠন করে, ধরেন বিএনপি করে কিংবা জামাত ক্ষমতায় আসে, তখন তারা আওয়ামী লীগের মতো এখানে লুটপাট চালাচ্ছে কিনা, আমাদের বন জঙ্গলগুলো তারা উজাড় করছে কিনা, দখলে বসে আছে কিনা, এই জিনিসগুলো আসলে দেখতে হবে। আমি মনে করি এই গভর্নমেন্টের যেহেতু তারা বেশি কাজমুখী এবং তারা অ্যাকশনে বিশ্বাসী, তো আমি মনে করবো যে এই সরকার থেকে আমরা এটা খুবই আশাব্যক্ত করছি এই জিনিসগুলো তারা সম্পূর্ণভাবে করতে পারবে। এখন যিনি প্রতিশ্রুতি দিয়েছেন, এটা আসলে আমাদের সামনের ওনাদের কাজকর্ম দেখতে বোঝা যাবে যে ওনারা স্টেপ বাই স্টেপ কী করতেছেন, সেটার উপর আমরা ডিপেন্ড করবে। এখন ধরেন উনি একটা প্রজ্ঞাপন জারি করে দিল, এই সাহসটা কিন্তু কেউ করে নাই, কারণ একটা বিশাল সিন্ডিকেট ছিল, আমলাতান্ত্রিক বলেন ব্যবসায়িক সিন্ডিকেটের হাত ছিল। এখন উনি কিন্তু সেটা ক্রস করতে পারছেন, এই ভয়টা কাটতে পারছেন, তাহলে নিশ্চয়ই ভালো কিছু হবে। আবার অনেকে বলছে সরকারের এই প্রজ্ঞাপন বা প্রতিশ্রুতি নিয়ে তাদের মন জয় না করে প্রকৃত অর্থে কার্যকরী পদক্ষেপ নিয়ে দ্রুতই টেকসই উন্নয়নে সোনাদিয়া রক্ষায় নানান কাজ বাস্তবায়ন করা হোক সরকারের পক্ষ থেকে। সোনাদিয়া একটি ইকোলজিক্যাল একটা এরিয়া, জীববৈচিত্র্যের হাব। সেটা বাংলাদেশের শুটকি উৎপাদনের প্রধান কেন্দ্র, পাশাপাশি ম্যানগ্রোভ বনের জন্য বিখ্যাত একটি জায়গা। ফেরাবনগুলা যেগুলো ধ্বংস করা হয়েছে, যেগুলো দখল করা হয়েছে, এগুলো আবার সেখান থেকে উদ্ধার করে কীভাবে নতুনভাবে ফেরাবন সৃজন করা হয়, সেই পদক্ষেপ যদি গভর্নমেন্ট নেই তাহলে আমার মনে হয় ভালো হয়। আমরা দেখব সেখানে একেবারে সাফারি পার্কের স্টাইলে সেখানে একটি সুন্দর একটি উদ্যান তৈরি হবে এবং যার মাধ্যমে আমরা বিশ্বের কাছে আমরা দেখাতে পাবো আমাদের একটি অনন্য সুন্দর দ্বীপ সোনাদিয়া দ্বীপ বাংলাদেশে রয়েছে। আমরা প্রতিশ্রুতিকে বিশ্বাস করি না, আমরা বাস্তবায়নকে বিশ্বাস করি। যে প্রকল্প বাস্তবায়ন হবে আমরা ওই বাস্তবায়নের পক্ষে। জীববৈচিত্র্য ও প্রাকৃতিক অভয়ারণ্যে ভরপুর থাকা সোনাদিয়া দ্বীপ পুনরুজ্জীবিত হোক আবারও, এমনটা মনে করছে স্থানীয় বাসিন্দা ও পরিবেশবাদীরা। সাজম বড়ুয়া, সাজু, পেনুয়া নিউজ।